তো ব্যাড এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি সিআরডি গার্লসের সাথে। এসব কি হচ্ছে? আমরা এসে পুরো সারপ্রাইজ হয়ে গেছি। গুড মর্নিং সবাইকে। তো আজকে সকাল সকাল আমরা রেডি, গাড়িও রেডি, আর আমরা এখন বেরোচ্ছি কোথায়? শিলিগুড়ির উদ্দেশ্যে। তো চলো দেখা হচ্ছে একদম রাস্তায়। মোটো ব্লগিং সেট আপ, আর মোটো ব্লগিং সেট আপেই আছি, মানে রাস্তার ভিউ একদম ডাইরেক্ট। আর এবারে লাইন আপটা কিন্তু আমাদের আর বাইক না, আমরাই অ্যাকচুয়ালি শুধু বাইকে যাচ্ছি, বাদ বাকি আরও অনেকেই যাচ্ছে আমাদের সাথে। কে কে যাচ্ছে একটু পরেই দেখতে পারবে, আর কি যাচ্ছে আমাদের সাথে সেটাও দেখতে পারবে। তো এখন আর একটু পরেই ওদের সাথে দেখা হবে। এখন আছে কুলিক ব্রিজে, আমাদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস কুলিক ফরেস্টের পাশে। এখানে আমার মাঝে মাঝে অফরোডিং টেস্ট হয়ে যায়। কেন অফরোডিং টেস্ট হয়ে যায় দেখে নাও। হ্যাঁ, রাস্তার কন্ডিশন এই জীবনে ঠিক হবে না, আর যতদিন না ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত আমি এখানে অফরোডিং টেস্ট করি প্রতিদিন। আর এই পাশে রয়েছে রায়গঞ্জের গর্ব কুলিক ফরেস্ট, মানে কুলিক পক্ষী নিবাস। তো এই হলো আমাদের আজকের লাইন আপ। সানি, অনন্যা আর হচ্ছে প্রীতম হচ্ছে গাড়িতে, আর আমরা হচ্ছে বাইকে। কেন সেটা রাস্তায় যেতে যেতে বলছি, যদি তাই তো। একদম। সাথে আমারও একটু মানে কি বলবো, এক্সাইটমেন্ট হচ্ছে। হ্যাঁ, ওরও কারণ আছে। কেন কারণ সেটা একটু বলছি কেন। কারণগুলো কি কি, ওদের তো হবেই এক্সাইটমেন্ট। অ্যানিভার্সারি, 5 বছর লড়াই ঝগড়া আর এত বেশি রাইড করে কিন্তু আমরা কাটিয়ে দিলাম 5টা বছর। 5 বছর কমপ্লিট হলো। 5 বছর কমপ্লিট হলো, চলা বাকি, অনেক রাইড বাকি, রাইড করা বাকি, অনেক জায়গা ঘোরা বাকি। অবশ্যই। যাই হোক, যতই ঝগড়াঝাটি করি না কেন, 5 বছর মানে কি বলবো, বেস্ট লাইফ পার্টনার, ট্রাভেল পার্টনার, সবকিছু সব মিলিয়ে। বাবা বাবা, কত 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 কমপ্লিমেন্ট পাচ্ছি। ও হ্যাঁ, ঘুষ দেওয়ার কারণ হচ্ছে, তোমাদেরকে বলি, আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি। কেন যাচ্ছি শিলিগুড়ি বল? শপিং করতে। কারণ হচ্ছে সামনে সানি অনন্যার এঙ্গেজমেন্ট রয়েছে, তো এঙ্গেজমেন্টের জন্য কিছু শপিং করতে আমরা যাচ্ছি শিলিগুড়িতে। শুধু দীপার শপিং হবে তা কিন্তু না, সাথে কিন্তু আমিও শপিং করব। কিসের শপিং? মানে আমার তো না, আমার গাড়ির শপিং হবে। হ্যাঁ, তোমার শপিং মানেই তোমার গাড়ির শপিং। অবশ্যই। আর আমি ওখানে যাচ্ছি কারণ একটাই রিজন, সানি অনন্যার এঙ্গেজমেন্ট রয়েছে, ওদের ড্রেস প্লাস আমার ড্রেস। আর একটা কথা, ছেলেদের আবার কিসের ড্রেস শপিং? ছেলেদের তো যা হয় বাইক শপিং, বাইকের অ্যাক্সেসরিজ, বাইকের সমস্ত কিছু। আর বাদ বাকি ও আমরা ছেঁড়া জামা কাপড় পরে চলে যেতে পারি, কোনো চাপ নেই। হাফ প্যান্ট, স্যান্ডো গেঞ্জি। হ্যাঁ, তাই তো প্ল্যানে আছি। আর না না, একটা ও মাথার উপরে একটা টুপি পরে নেবে, হাফ প্যান্ট, স্যান্ডো গেঞ্জি, একটা সিলভার কালারের চেন পরে নেবে, ব্যাস পুরো মাফিয়া লুক। গাড়িটা দেখেছো? কোন কোম্পানি এটা বলো তো দেখি। দীপাল K50। আমি প্রথমবার দেখলাম, আমি প্রথমে ভেবেছিলাম হাইলাক্স, তারপরে দেখলাম যে না, হাইলাক্স না। দেখো একবার। তো আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে পাঞ্চিপাড়াতে। আর এখানে টিম ডিভাইড হয়ে গেছে। কি টিম ডিভাইড হয়ে গেছে সেটা দেখাচ্ছি এখন। হ্যাঁ, তো যাই হোক, টিম ডিভাইড হয়েছে কিভাবে? হাফ টিম চলে গেছে রুটি তরকা, আর হাফ টিম চলে গেছে আমরা কি খাচ্ছি, পরোটা তরকারি, পুরি। হ্যাঁ, কিছু এরা দুজন হচ্ছে পুরি সবজি, এ তো নির্দল পার্টি হচ্ছে ইয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আর সানি হচ্ছে রুটি পার্টি। আমরা ভাই বাঙালি মানুষ, হ্যাঁ, রুটি তরকা। আমরা পিওর বাঙালি, আমরা পুরি সবজি খাচ্ছি। এইদিকেও যাই এইদিকেও যাই। তো এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল পাঞ্জিপাড়াতে। আর একজন সাবস্ক্রাইবারের সাথেও দেখা হয়ে গেল, তার সাথে কিছুটা ছবি টবি তুললাম। রাস্তার কন্ডিশন তো এদিকে ব্যাপক হয়ে গেছে, দারুণ রাস্তা, দারুণ, তাই না বলো? একদম। আগে ওই দিকটা
মানে ভালো ছিল, এখন তো এদিকটাও দেখছি বেশ ভালোই করে রাস্তা হয়ে গেছে। রাস্তা ভালো কিন্তু- থাকলে না ডিস্টেন্সটা রাইড করে মজা। করে না। না সত্যি এটা তো ঠিক কথা একদম। যেতে যেতে হঠাৎ প্ল্যানের চেঞ্জ, আমরা এখন কোথায় এসেছি? ফুলবাগানে। ফুল বাগানে। কিন্তু ঘটনাটা একটু অন্যরকম গন্ধ পাচ্ছে। এসব কি হচ্ছে? আমরা এসে পুরো সারপ্রাইজ হয়ে গেছি। পুরো তো একদম সেই ফুল বাগানের মাঝখানে। এগুলো কার আইডিয়া ছিল? কি অবস্থা! বাগানটা কেমন বলো? সেই সেই এটা কি আগে থেকেই তোরা জানতিস এখানে একটা? হ্যাঁ, আমি জানতাম আগের থেকেই যে এখানে একটা বাগান আছে। আরে সাবাস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা এখানে একটু ফুলবাগানটা দেখি। সেই সেই মানে রাস্তার মাঝখানে এরকম ভাবে। এই যে ওই মুখগুলো দেখে রাখো, এরা হচ্ছে ফুল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। জোকস অ্যাপার্ট, কাকু আমাদেরকে ফুলগুলো দিল। দেখো কতগুলো দিয়েছে, দেখো কতগুলো ফুল দিয়েছে। ওরা পয়সাও নিবে। বলো এই সারপ্রাইজটা সবথেকে বেস্ট সারপ্রাইজ ছিল। সত্যি বেস্ট সারপ্রাইজ ছিল একদম। আমরা ভাবতে পারিনি, আমরা কিচ্ছু ভাবিনি। আমরা জানি যে আজকে আমরা শপিং করতেই যাচ্ছি, ব্যাস হ্যাঁ। এটুকুই। মানে আনএক্সপেক্টেড পুরো একদম, শপিংয়েও যাবো সেটাও বলো। যাইনি যাবো। পুরো আনএক্সপেক্টেড একদম। হ্যালো গাইস, বলো। হ্যালো গাইস, আমরা এখন খুব সুন্দর ফুল বাগানে এসেছি। আর আমরা যা পুরো আমাদের- সারপ্রাইজ হয়ে গেলাম। আহা। সরি গাইস, ভুল মানুষকে দিয়ে দিয়েছি। ছবিটা হ্যালো গাইস, পানি পিলো। দারুণ দারুণ। এত সুন্দর বাগান। গাইস আপনারা ততক্ষণ ফুল গাছ দেখেন। এনার টাইম লাগবে। সো লেটস হ্যাভ সাম ফান। ডু হ্যালো গাইস। হ্যালো। কতগুলো ডিজাইন নষ্ট করে দিচ্ছিস। কাকার একটা ফুল যাচ্ছে। হ্যাঁ, কাকাকে তো এদিকেই তাকিয়েছে। এক ব্যাগ ভরে ফুল দিচ্ছে। দেখি হাতে লাগবে। ওকে ফোনটা দিয়ে হাততালি দে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ये ब्लॉग ज़्यादा इम्पोर्टेंट है। হাঙ্কু হাঙ্কু। थैंक यू सानी पितो অনন্যা। সারা খেয়ে বুঝো। বলো 10 ব্রাহ্মণের। বলো 10 बच्चों के। না 10 বাচ্চার একটু বেশি হয়ে গেল। তাহলে 11টা। থ্যাংক ইউ সবাইকে। আবার আমি সেলফি তুলো, তোমার মুখটাকে ব্লার করে ফেসবুকে ছাড়ো। তাহলে তুমি আমাকে ব্লগ করে দিবা। হ্যাঁ। 2 দিন পর বিয়ে করবে। জল নিয়ে আনে, জল blur নিয়ে করে আনে, দিবা? জলের বোতলটা নিয়ে আনে। রেকর্ডিং হচ্ছে না? রেকর্ডিং হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। জলের বোতলটা নিয়ে আনে। না জলের বোতল गाइस নিয়ে আয়। अभी घर जाएंगे। बाय बाय। পুরো সারপ্রাইজ হয়ে গেলাম আমরা, বলো। সেই সারপ্রাইজ পেলাম। আমরা ভাবতেই পারিনি যে ওরা এই প্ল্যান করে রেখেছে। আমরা জানি জাস্ট শপিং টপিং করব, তারপরে ফিরে আসব। তো হ্যাঁ। ওটাতেই ওরা ছোট মোটো করে কি সুন্দর করে এত সুন্দর সারপ্রাইজটা দিয়েছে না। এটা পুরো আনএক্সপেক্টেড। আর এত মানে এরকম কখনো কল্পনা করিনি, এরকম রাইডে বেরিয়ে এরকম ভাবে অ্যানিভার্সারি সেলিব্রেশন করবে ওরা সবাই মিলে আমাদের। আর তাও আবার এত সুন্দর লোকেশনটা। সানি তোমরা তো ভিডিও- প্রীতম, অনন্যা, থ্যাংক ইউ। এত সত্যি সুন্দর thank একটা you, thank surprise you. দেওয়ার জন্য। দারুণ দারুণ ছিল। জায়গাটাও দারুণ ছিল। এটা তো আশাই করিনি কোনোদিনও যে ফুলবাগানের মধ্যে ঢুকে কেক কাটিং। কখনো ভাবিও নি আমরা এরকম ভাবে। নাকি এক্সাম আছে। এখানে এত ভিড় কিসের জন্য? সব বাচ্চা কাচ্চা নিয়ে এসছে। কিছু রয়েছে কি এখানে, তোমরা কি জানো? তো জেনে থাকলে অবশ্যই জানিও কি হয় এখানে, মানে কেন এত ভিড়। ভাই কি আছে এখানে? হ্যাঁ, কি আছে? বাজার। বাজার তো হওয়ার কথা না, বাজার হলে এত ভিড় হবে? ও নিজেই জানে না। মেলা 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 হবে। হ্যাঁ
মেলাও হতে পারে। কিসের মেলা? কে জানে। আর এখানে কিন্তু আমরা ড্রেস চেঞ্জ করে নিলাম, কারণ শিলিগুড়িতে প্রচুর গরম। এক তো মার্কেটিংয়ে যাব, তার মধ্যে রাইডিং গিয়ার পরে তো আর মার্কেটিং করা যায় না, তার জন্য পুরো একদম চেঞ্জ। জানি না দেখা যাচ্ছে কিনা, দীপা তো এখানে দেখতেই পাচ্ছে ওকে। হ্যাঁ, তোমার কাছে ক্যামেরাটা দিলে আমাকে দেখা যেত, বলো। যাই হোক, কই নেই, এখন এইভাবে চালাবো। হ্যাঁ, কেন তোমরা ভাবছো আমি ওই এরকম ড্রেসই পরে আসলাম না এখান থেকে, তো এখানে জাস্ট অ্যাকচুয়ালি এখান থেকে এখানে বলে না, সেফটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছিল। অবভিয়াসলি সেফটি ফার্স্ট। হাইওয়েতে নেমেছো মানে কি করে আসতে হয়? রাইডিং গিয়ার্স অবশ্যই দরকার। অবশ্যই জ্যাকেট, জ্যাকেট না থাকলে নি হ্যান্ড গার্ড, রাইডিং প্যান্ট না থাকলে নি গার্ড, আর অবশ্যই একটা শু, ভালো শু। সবার ফার্স্টে হেলমেট দরকার। হ্যাঁ অবশ্যই, সবার ফার্স্টে তো হেলমেট দরকার। ওঠ। তো ব্যাড এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি সিআরটি গার্লসের সাথে। ঘটনাটা হয়েছিল, আমি ওদেরকে কালকে ফোন করলাম, আমার অ্যাকচুয়ালি একটা লাইট নেওয়ার কথা ছিল এখান থেকে। তো আমি ওদেরকে অলরেডি কালকে ফোন করেছি যে দাদা এরকম 5 LED আমার একটা লাইট লাগবে, 5 or 6 LED, তোমাদের কাছে আছে কি না? তো দাদা বললো যে হ্যাঁ, মানে সিআরটি গার্লসের যে ওনার রয়েছে সে বললো যে 6 LED অ্যান্ড 5 LED মধ্যে 5 LEDটা অ্যাভেলেবেল আছে। আমি বললাম ঠিক আছে, আমি তাহলে রায়গঞ্জ থেকে আসবো, কালকে খোলা আছে না, কালকে বলতো রবিবার খোলা আছে কি না। তো বললো ঠিক আছে, খোলা আছে, চলে আসো। আজকে সকালবেলাও আমি ফোন করলাম যে আসছি এরকম, আমি লাইটটা নেব, যখন আমি ইসলামপুরে। তো এখন আমি এসে এখানে মানে দোকানে ঢুকলাম, দোকানে ঢোকার পর শুনতে পারলাম যে এখন নাকি কোনো লাইটই নেই, মানে 5 LED 6 LED তো নেই, 5 LEDও নেই। তো 7 LEDর কথা বললাম, 7 LED বলে ডিফেক্টিভ প্রোডাক্ট রয়েছে। তো যাই হোক, আমার আশাটা একদম বেকার হয়ে গেল। আমাকে যদি আগে জানিয়ে দেওয়া হতো যে আমি মানে প্রোডাক্ট নেই আমার কাছে, তাহলে আমি হয়তো এতটা আসতাম না, ফিরে চলে যেতাম। তো এই জিনিসগুলো তো ঠিক না, না? তো যাই হোক, ব্যাড এক্সপিরিয়েন্স হলো, সেকেন্ড টাইম হয়তো আর আসবো না এখানে। ওখানকার যারা সেলসের যারা আছে ছেলেপেলে, ওরা বলছে যে দাদা ফোন তুলেছিল, দাদা জানে না, তো ওই জন্য মানে আমরা মানে যদি কোনো স্টাফ তুলতো তাহলে বলতে পারতো। তো এটা তো ঠিক না, না? তো যেই ফোন তুলুক তার তো জেনে নিশ্চয়ই বলা উচিত ছিল যে না প্রোডাক্ট আছে বা নেই। তো যাই না, ফল তো ওনাদেরই। বাট আমার এতটা আশা, 180 কিলোমিটার টু 180 কিলোমিটার 360 কিলোমিটার আমার আপ ডাউন করা, মানে এটা আমার ওয়েস্ট হলো একদম পুরোটাই। 1 নম্বর। 2 নম্বর, শরীরের ক্লান্তি, এসে নিয়ে নিরাশ হলাম। তো সেকেন্ড টাইম আসার আগে ভাববো আমি যে আদৌ কি আসা যাবে কি যাবে না। যাই হোক, বাজে এক্সপিরিয়েন্স হলো একদম পুরো আমার সাথে একদম। আরও একটা LS2 মানে জ্যাকেট নেওয়ার কথা ছিল, তো যাই হোক ওটা বলেছিলাম যে এরকম এই সাইজ, আমি তো সাইজের কথা বলিনি, খালি বুঝে বলেছিলাম যে LS2 জ্যাকেট আছে কিনা। তো ওরা বলেছিল হ্যাঁ আছে, ওটাতে আমি যাচ্ছি না, কারণ ওটা আমার মিস্টেক যে আমি সাইজ বলিনি। কিন্তু লাইটেরটা তো আমি অন্ততপক্ষে বলেছিলাম ওদেরকে, যে কালকেও ফোন করেছিলাম, আজকে সকালেও আসার আগে ফোন করলাম যে লাইট লাগবে আমার, এই লাইটটা দরকার। তো তখন পর্যন্ত আমাকে বললো যে হ্যাঁ লাইট আছে। মনে হয় 5 নম্বর দোকান না 4 নম্বর দোকান, এখন পর্যন্ত শপিং চলছে। এখন বাজে 7টা কি 8টা, এখনও কমপ্লিট হয়নি শপিং। কি অবস্থা! এদের হয়ে গেছে এর বাকি এখন। এর প্রীতম তো শুয়ে পড়েছে রীতিমতন, এই অবস্থা। আর আমার সব সাথে তো লেটেস্ট ঘটনা ঘটে গেছে। এখানে হচ্ছে নেওয়া হয়ে গেছে ব্রাইডের জন্য, কিন্তু জিনিস কেনাকাটা হয়ে গেছে, আর বেশ সুন্দর ড্রেস হয়েছে। সেটা এখন রিভিল করা যাবে না, সেটা একদম যেদিন মেন ফাংশন সেদিনকে রিভিল করা হবে। আর এবার হচ্ছে সাঙ্গপাঙ্গদের ড্রেস কেনা হচ্ছে, মানে সাঙ্গপাঙ্গর অলরেডি অনেক দোকান ঘুরেছে কিন্তু হচ্ছে না। ওই তো সাঙ্গপাঙ্গ হচ্ছে আমার বউ, যে এখন এরকম অবস্থায় পড়ে আছে। এত দেখেছে যে আমাদের শেষ পর্যন্ত পছন্দ হচ্ছে না। যারা এতক্ষণ মানে হ্যাঁ মানে মুখ টুক কেমন করে রেখেছিল। অবশ্যই এখন আমার মুখ এই যে এরকম, কারণ হচ্ছে আমি আমার জিনিস হয় না, আর এর মুখ এরকম। যাই হোক, আর কি, আমাকে অনলাইনে অর্ডার দিতে হবে আমাকে। আমার কোনোটা ফিট হচ্ছে না, যেটা পছন্দ হচ্ছে সেটা মানে কি বলবো, আর ফিট হচ্ছিল না। এবার মনটা অটোমেটিক খারাপ হয়ে গেছিলো, প্রায় 4টে দোকান দেখেছি, ফাইনালি এক দোকানে পছন্দ হয়েছে। আর যখন ড্রেসটা দেখিয়েছি এক জায়গাতেই পছন্দ হয়ে গেছে। ব্যাস, এবার বাড়ি।
তো এখন কিন্তু আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে গেলাম, আর এখন সময় 8:08, ঘোষপুকুর ঢুকছি। আর আজকের মতন কিন্তু আমাদের শিলিগুড়ির শপিং কমপ্লিট হলো, মানে আমার কমপ্লিট হলো না, আমার কিন্তু কমপ্লিট হলো না অবভিয়াসলি। দীপার কিন্তু খুব সুন্দর একটা ড্রেস হয়ে গেছে, আর কুয়াশা কিন্তু আছে মনে হচ্ছে, হালকা হালকা লাগছে। আর দীপার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার যেটা শপিং করতে চেয়েছিলাম অ্যাকচুয়ালি গাড়ির জন্য, সেই জিনিসটা পাইনি। একটা মানে তোমাদেরকে তো ব্লগে বললামই কী ঘটলো। তো যাই হোক, আমাকে এখন অনলাইনে অর্ডার করতে হবে। তো মোটমাট কথা, আমার যেই জিনিসটার জন্য মেনলি আসা সেটা কিন্তু হয়নি। হ্যাঁ, অবশ্যই বইয়ের আগে, কারণ তার মধ্যে আজকে আমার অ্যানিভার্সারি ছিল। এটা যদি বলি যে না না মেন জিনিস আমারটা, তাহলে তো আর বাড়ি ঢুকতে পারবো না। অ্যাকচুয়ালি তো মেন ওটাই। তারপরে তোমরা বুঝে নাও মেন কোনটা ছিল।